দিদি উমা এই বাড়ি তাহলে? হ্যাঁ, সেই কথাই আপনাকে বলছিলাম যে আপনি ভুল করেছেন। ভুল করি? হ্যাঁ। দেখো, ভুল আমি করি নাই বাচ্চা। তোমরা তো এ ধারে থাকো, তোমাদের আমি চিনি। আমাদের চেনেন? তার চিনি নাই, চোখে শুধু দেখি নাই, নইলে কি না জানি তোমাদের। আমরা আপনাকে চিনি না, কিছুই আমরা আপনার জানি না, সুতরাং আপনি যদি যা বলেছো বাচ্চা, ছেলেটির কথাবার্তা কেমন কেমন, বলে কিনা ভুল করেছি। সে ভুলই করুন আর ঠিকই করুন, এসে যখন পড়েছেন আপনার অসুবিধে কিচ্ছু হবে না। সে কথা আর বলতে, শিবুর বইয়ের প্রত্যেক চিঠিতে অর্ধেক তো তোমাদেরই কথা। ও আমার শিবদাসও যা, তোমরাও যা। ও, আপনি তাহলে শিববাবুদের ওখানে এসেছেন? শুনেছিলাম আজ তার দিদির আসবার কথা ছিল। এই দেখো, আমি সে দিদি গো, আমি সে যশোদা দিদি। ওদেরও যেমন দিদি তেমনি তোমাদেরও। তোমার নাম মনোরমা না? দেখলে তো, নাম পর্যন্ত আমার মুখস্থ। আপনি ট্রেনের ধকল সয়ে এসেছেন, স্নান টান করুন, জল টল খান, ওরা ততক্ষণে এসে পড়বে বোধ হয়। আর আসুক না আসুক আমার ভাবনা নাই। দিদি আসবে, শিবুর যখন খেয়াল নাই। আসুক শিবু, আমি বেশ করে দু কথা শুনিয়ে দেব। হ্যাঁ বলো না, আমি এ বাড়িতেই থাকবো। সে কি করে হবে? ওদের সঙ্গে যে আমাদের ঝগড়া। দিদি কি কথা বলছো? ওরে দুষ্টু মেয়ে, আমার সঙ্গে ঠাট্টা? বারে ঠাট্টা করছে বুঝি? আচ্ছা তুমি থামো। আসুন দিদি, আপনি চান করবেন। আসা আমি কি করবো বলো, রোজ একটু ট্রেন লেট করে আসে। আজকে একেবারে আজ আমাদের বাড়ি কে এসেছে? কে এসে? ও তাই ভাবলাম কি একবার দেখিয়ে আসি। আসেন আসেন, এটা আমাদের ঘর না। না জেনে শুনে তুমি হুট করে এইখানে এসে ঢুকে পড়লে কেন? স্টেশনে খানিক্ষণ অপেক্ষা করলেও তো পারতে। বাস তেলি তো সব গোলমাল মিটা দিত। কই তোমার জিনিসপত্র কই? আরে বাবা, তোরা যে এবার ঘোড়ায় দিন দিয়ে এসেছিস, রগে চান করি। তার সব তোমার গেলে হবে না। কেন কেন, আমাকে বাড়িতে জল নাই যে যেখানে সেখানে চান করতে হবে? চলো চলো চলো, তুমি চলো। হ্যাঁ হ্যাঁ, তাই নিয়ে যা, তবে অত বাজে চেঁচামেচিটা না করলেই পারতেন। আপনার দিদিকে পরে বেঁধে ঘরে এনে ঢোকাইনি আমরা, বিপদে পড়েছিলেন তাই দয়া করে জায়গা দিয়েছিলেন। দয়া করছেন? কে কে কইছিল আপনারা দয়া করতে? বাহ, চমৎকার, খাতির করে জায়গা দেওয়াই আমাদের অন্যায় হয়েছে। দিদিকে বার করে দেওয়া আমাদের উচিত ছিল, আমি তাই দিদি যাচ্ছিলাম। শুনলেন হরিমন বাবু, শুনলেন আপনার ভাগ্যের কথা? উনি বাড়ি থেকে বার করে দিচ্ছিলেন আমার দিদিকে, এত বড় আসপত্তা। হইব না, যেমন ফু তেমন তো বাঁচবো। হ্যাঁ তাই, আমি আপনার দিদিকে বের করে দিতে বলেছিলাম, হলো তো? হ্যাঁ হলো। চিনলাম আপনাকে ভালো করে, বুঝলাম ঘটিতে দস্তুরি। হ্যাঁ, ঘটিদের এই দস্তুর আপনি বুঝেছেন? আপনাদের বাংলাদেশ আমার জানতে বাকি নেই। জানতে বাকি নেই না। আমি দাঁড়িয়ে থাকবো না, নিয়ে যাবি আমাকে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার সঙ্গে যাওয়া হবে না। যাবো বলে কিনা বাংলাদেশ দস্তুর জানতে বাকি নেই। কি খাতি করেছে বাঙাল আপনার শুনি? আর ঘটিদেরই বা কি দস্তুর আপনি জেনেছেন শুনি? সব জেনেছি, সব জেনেছি। জেনে বাঙাল সব জানতেন আপনি? বাঙালি কি জানেন? আপনি বাংলাদেশ সব জানি। ছোট মামা, ছোট মামা শিগগির আসুন, দেখে যান কি হয়েছে। দেখ মেয়েরা একেবারে মাথাটা ফাটিয়ে দিয়েছে। কে মারলো কে? ওদের ওই গুণধর ছেলে নানু। হ্যাঁ, নানু ফাটিয়েছে। নানু মাথা ফাটিয়ে দিয়েছে? ফাটিয়েছে কিনা দেখতে পাচ্ছেন না? কি করেছিল তুই? আমি কেন ঢিল বেড়েছে? কেন, যেমন শিক্ষা হবে ভেবে চিন্তে কথা কইবেন মশাই। আমি ছেলেকে শিখিয়ে দিয়েছি মাথা ফাটাতে। হ্যাঁ, কোথায় সে অত বাঙা ছেলে? আপনার চামড়া খুলে নেবো। এসলে ভাব চেঁচামেচি না করে মেয়েটার মাথায় একটু তিন চারা দিলে। যা আগে চিন্তা নিয়ে নেই। তা থাকবে কেন? দরকারের সময় তোমাদের মধ্যে কোন জিনিসটা পাওয়া যায় একটু আনিয়ে রাখতে পারো না? এই নেন নেন, অস্থির হবেন না, আনছি আইডি। দেখেন আমাকে আইডিন আবার চলবো কিনা। ও আইডিন আমাদের দরকার নেই। কি মুশকিল, আইডিন গুণ তো একই। হ্যাঁ, সব আইডি সমান কাজ হবে। তুলা কই? এই তো তুলা আনছি। আয় আয় হতভাগা ছেলে, একবার চাই দেখ ভালো করে, কে দেখ দিন করে মেয়েটার কি অবস্থা করেছি। না না, নানু তো আমার তো মারেনি। হ্যাঁ, ওই দেখেন মারা নেই, কই দেখি। না না, নানু তো আমার মারেনি। হ্যাঁ, কি মশাই? ও মশাই, আপনি নাকি নিজের চোখে দেখেছেন? দেখেছি তো। এই মিথ্যাবাদী মেয়ে, নানু তোকে ঢিল মারেনি? না। হ্যাঁ, আমি মেরেছি। মারছস তুই ঢিল? হ্যাঁ। না, এখন বিচার করো। যার লেগেছে সে বলে না, আর যার শাস্তির ভয় সে বলছে হ্যাঁ আমি মেরেছি। এই দেখো বাবু, আমার টান দিতে হবে না। দিদি, আপনি যে আমাদের এখানে চান করবেন বললেন, তা বলে তো ছিলাম। এই দেখো, তা আমি তোমায় বারণ করেছি? যান যান, চান করুন। চলুন দিদি, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি।
আরে শিবদাস বাবু যাচ্ছেন কোথায়? আসুন আসুন আসুন। শোনা